পয়সা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু ভক্তের আসন যা পয়সা দিয়েও বাজারে পাওয়া যায় না। ওই সূর্যের থেকে যেমন সূর্যের আলোটাকে আলাদা করা যায় না, সূর্যের তাপ আলাদা করা যায় না, চাঁদ থেকে যেমন চাঁদের আলো বাদ দেওয়া যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টিটাকে আলাদা করা যায় না, সেরকম লীলার থেকে গৌরকেও আলাদা করা যায় না। আমরা সবাই বলি না, ওরে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। আগে গৌর নিতাই, তবে তো রাধা কৃষ্ণ বাবু। ওময় গৌর নিতাই তো রাধা কৃষ্ণকে এনেছিলেন, আগে তাদের কথাটা জানতে হবে। সে ব্রজের বাঁকা কৃষ্ণই তো হয়েছে কলিযুগে নদীয়ার নিমায় গৌর হয়েছে। তা আজকে নবদ্বীপে গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে। আচ্ছা কেন মা? আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে মা গো, ভগবানের তো কিছু অভাব নেই, তাহলে কেন ভগবান হয়ে গড়াগড়ি দিল কেন? একটাই কারণ, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। নিয়ম আছে, কীর্তনের শেষে কোনো ভক্ত যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে বাড়ি যেতে পারে, ওমা তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। মনের মধ্যে যে ত্রিতাপ জ্বালা আছে, সে ত্রিতাপ জ্বালা আমাদের দূরীভূত হয়ে যায়। ভাবুন, আমরা মানুষ হয়ে ধুলোয় বসতে পারি না, ধুলোয় গড়াগড়ি দিতে পারি না, তিনি ভগবান হয়ে গড়াগড়ি দিলেন। টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায় মা, পয়সা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু ভক্তের আসন যা পয়সা দিয়েও বাজারে পাওয়া যায় না। এই যে আপনারা বসেছেন না, এটা পরীক্ষিতের আসন। রাজা পরীক্ষিত এই আসনে বসেছিল, শ্রোতার আসনে, 7 দিন ভাগবত শুনেছিল। বাবা, বহু ভাগ্যের জোরে এমন আসন পাওয়া যায়, বহু ভাগ্যের জোরে হরিকথা কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য পাওয়া যায়। আজকে ভগবান অর্থাৎ গৌর হরি একটা কথাই শুধু প্রচার করছেন, ভক্ত মোর তোমরা হরি নাম করো, নাম ছাড়া যে গতি নাই, গতি নাই, গতি নাই। ওমা একবার নয় 3 বার বলছে গতি নাই। কেন? এই যে কলিযুগ আমরা বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ মা? কি মনে হয় আপনাদের? কলি ভালো না খারাপ? কি বাবা, কলি ভালো না খারাপ? খারাপ। বেশ, বাবা বলবে মা গো, এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এরপর তুমি কলি ভালো বলছো কি করে? কি গো, তাই তো? কলিযুগ হচ্ছে খারাপ, কলিযুগ হচ্ছে পাপের যুগ। কিন্তু তবুও কিন্তু যারা পণ্ডিত তারা কলম দিয়ে গেলেন যে এত অন্যায় হয়, এত অত্যাচার হয়, তবু কলিযুগটাই ভালো। কেন? আমার কথা নয়, পণ্ডিতরা মহাজনরা কলম দিলেন কলিযুগটা ভালো। কেন না, কোনো যুগে যেটা ছিল না কলিযুগে সেইটা আছে, মধুমাখা হরিনাম। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ভগবানের কৃপা পেতে গেলে বছরের পর বছর সংসার ছেড়ে ধ্যানে বসতে হতো, তপস্যা করতে হতো। আমরা কলিযুগের মানুষ, আমাদের তপস্যা করার সময় আছে মা? এত সময় নেই। তাই ভগবান ভাবলেন যে কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, পেটের জন্য মানুষ সারাদিন কর্ম করে, তাদের হাতে সময় নেই যে তারা তপস্যা করবে। তাই আমাদের জন্য সঠিক পথটাকে বের করে দিলেন, সেটা হচ্ছে তোমাদের কিছু করতে হবে না, একবার শুধু 2টি বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। এই কলি পাপের যুগ কি করে জানলাম জানেন? আমরা কি করে বা জানলাম? একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছেন, নারায়ণকে। নারদ নারায়ণকে প্রশ্ন করছেন, প্রভু অনেক দিন হয়ে গেল, তোমায় একটা প্রশ্ন করব ভাবছি, কিন্তু বলার সুযোগ আমি পাই না। আচ্ছা নারদ, বলো কি তোমার প্রশ্ন? দেখো প্রভু, আমি তো দেবর্ষি নারদ, কিন্তু আমি এত এত কথা জানি, কিন্তু একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না।
দাপর যুগটা শেষ হলো, কলিযুগ এসেছে আগত। আমি জানতে চাই প্রভু যে এই কলিযুগের মানুষগুলো কেমন হবে, মানুষগুলোর গুণ কেমন হবে, মানুষের স্বভাব কেমন হবে। আমি জানতে চাই যে কলিযুগের প্রত্যেকটা মানুষ কেমন হবে। ভগবান বললেন, নারদ, এই কলিযুগের মানুষ জানতে গেলে তোমাকে এখানে থাকলে হবে না, তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম? কিন্তু প্রভু, মর্তধামে তো মানুষ মরতে যায়। ওমা, মর্তধাম কোনটা গো? এই যে আমরা আছি না, এই পৃথিবীর মাটি, এটার আরেক নাম হলো মর্তধাম। এখানে মানুষ আসে মরতে মরতে, একেবারে মরা নয়, তিলে তিলে কর্মের ফল ভোগ করছি, এটাকেই বলে মর্তধাম। তো দেখো নারদ, আমার মনে হয় বলার থেকে নিজের চোখে দেখে আসাটা বেশি ভালো হবে, কি গো, তাই না? একটা বলা শোনা কথা আর একটা চোখে দেখা, অনেকটা ডিফারেন্স আছে। তুমি যাও মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ মুনি যাচ্ছে, হাতে রয়েছে বীণা যন্ত্র। আচ্ছা, নারদের বাহন কি মা? নারদের বাহন ওই দেখেছেন, বলছে নারদের বাহন ইঁদুর। সর্বনাশ, নারদের বাহন ইঁদুর? আমার মায়েরা জানে নারদের বাহন ঢেকি। বাহ, লক্ষ্মী মা আমার, ঢেকির ওপরে চেপেছে, ওটা নারদের বাহন। দি ঢেকির ওপরে চেপে হাতে বীণা রয়েছে, সবসময় তো নারায়ণ নারায়ণ করে, দি বীণাটি নিয়ে ওই স্বর্গ থেকে মর্তধাম নেমে আসছে। কেমন ভাবে? কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোন খান। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোন খানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। বলছে প্রভু, তুমি আমার কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা মায়েরা, ভগবানকে আমরা দেখতে পাই? পাই বাবা? তাহলে ভগবান আছে কোথায়? গয়া কাশী মথুরা বৃন্দাবনে আছে? গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান আছে বাবা? নেই, ওখানে পাবেন না। আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আমাদের অন্তরে, ঠিক তো? আমাদের হৃদয়ে ভগবান বসে আছে। তবে যদি বলেন সাক্ষাৎ ভগবানকে দেখবো, দেখতে পাবেন না। কেন? ভগবানকে দেখতে গেলে ওমা হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না। আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন, ঠিক তো বাবা? এই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে আমরা প্রভুকে দেখতে পাবো না। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। প্রভু জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। যে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরি আমাকে চালা, অন্ধকারী তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। মাগো, বলছি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। নড়ে কি? আমি বলার কে যদি তিনি না বলান? ঠিক
তো বাবা? মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে গাড়ি চালাচ্ছে কে মা? গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন, মানে আমাদের ভগবান। হাতটা ধরি আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কভু। না নাই কি খেলা কি জানে, এ তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। এ তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নারায়ণ নারায়ণ নারায়ণ, বিনাটি নিয়ে নারায়ণের নাম গাইতে গাইতে ওমা যেই না স্বর্গ থেকে মর্তধামে নেমে এসেছে। কি দেখতে এসেছে মা? কলিযুগের মানুষগুলো কেমন হবে, তাই তো? হঠাৎ নারদ কি দেখলো জানেন মা? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে নারায়ণ নারায়ণ করে, হঠাৎ দেখছে একটা পুরুষ মানুষ বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। একটা পুরুষ মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। ভাবুন, এরকম দৃশ্য কিন্তু কোনোদিনও দেখিনি নারদ। কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর আরেক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওমা নারদ তো দেখি অবাক। দেখা মাত্র নারদের চোখ যেন কপালে উঠে গেল। মুনি মুনি ভাবছে বাবা আগেকার দিনে তো এরকম হতো না। আগেকার দিনে নারী পুরুষের চরণ ধরে বলতো, স্বামী আশীর্বাদ করো আমি যেন তোমার আগে যেতে পারি। আচ্ছা লক্ষ্মী মায়েরা বলুন তো, এখন বলে? এখন বলে? এখন কি একবারে কেউ বলে আমি যেন তোমার আগে মরতে পারি? বলে না, না কি বলে বলুন তো? আগে তুমি মরো, তারপর আমি মরবো। আমারও তো মরার শখ হয় নাই। আমি মরে গেলে এই টাকা পয়সা ঘর বাড়িগুলো দেখবে কে? তুমি যাও, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। কিন্তু এটা বাস্তব কথা। আগে বলতো স্বামী আমি যেন তোমার আগে যেতে পারি, মানে আমার যেন তোমার আগে মৃত্যু হয়ে যায়। কিন্তু এ কেমন দৃশ্য? যে নারী পুরুষের চরণে প্রণাম করে সেই নারী পুরুষের কাঁধে চেপে আছে, আর আরেকটা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? দেখা মাত্র নারদ ডাকছে, কি গো তোমাকেই বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলি তোমার বিবেক বলে কিছু নেই? ওমা সেই মানুষটা তখন উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলছে তো? এ যুগে বিবেক বলে কিছু থাকে না। বিবেক থাকলে এত অন্যায় হবে কেন? বিবেক থাকলে এত অত্যাচার হতো কেন? বিবেক নেই বলেই তো। বিবেকটা বাদ দিয়ে কথা বলুন। আচ্ছা বেশ, তুমি কিরকম পুরুষ? যে মানুষটা চলতে পারে, দৌড়াতে পারে, গায়ে বল আছে, ক্ষমতা আছে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যে মানুষটা চলতে পারে না, বয়স হয়ে গেছে, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, কে তুমি? সে তখন উত্তর দিচ্ছে, মুনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি। আপনি তো আমাকে চেনেন না। আমি পরিচয়টা দিই। আপনি যাকে দেখতে এসেছেন আমি সেই, আমি হলাম ঘোর কলি। এখন কলি এসেছে, ঘোর কলি আসেনি। কলিযুগে একটা সূর্য ওঠে, শাস্ত্র বলছে ঘোর কলিতে 12টা সূর্য একসঙ্গে উঠবে। ভাবুন মা, একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, পারি কি? তাহলে 12টা সূর্য উঠলে আমরা কি করে বাঁচবো? ঘোর কলি যখন হবে তখন এই দৃশ্যটাই ঘটবে যেটা এখন আপনারা দেখলেন। আচ্ছা তা নয় হলো, তুমি যে নারীটাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ সেই নারীকে চিনতে পারলেন না? ওটা আমার সুন্দরী স্ত্রী। দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না। আচ্ছা তা নয় হলো,
কিন্তু যে বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? ওটা তো আরো সহজ, তাই না মা? তিনি কে হতে পারে বলুন তো? এটা যদি স্ত্রী হয় তিনি হলেন আমার গর্ভধারিণী মা। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু কিছু কিছু সন্তান আছে, সবার কথা বলিনি আমি, বলছি না যে সব ছেলেরা খারাপ হয়, এখনো এমন সন্তান আছে মা বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে, কিন্তু এমন একটা সন্তান, হাজারের মধ্যে 2-1টা এমন ছেলে আছে যার 4তলা বিল্ডিংয়ে মায়ের থাকার একটু জায়গা হয় না। মানে 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়ায় ভরছে না। মা বড় কষ্ট করে সন্তানদের মানুষ করে, কিন্তু সন্তানরা মায়ের মুখে 1 মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। কথায় আছে না, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এইটাই কলিযুগ বাবা। এখনো অনেক খেলা বাকি আছে গো। এই যে দেখছেন খেলা, এই কোনো এমন কিছু খেলা নয়, এরপরে আরো অন্যায় হবে, এরপরে আরো অত্যাচার হবে। তাহলে পথ কি? তাহলে উপায় কি? উপায় কি কিছু নেই? উপায় কোনো কিছু নেই, একটাই উপায়। এই অন্ধকার কলিযুগে, পাপের কলিযুগে আপনাকে শুধু একবার হরি বল বলে ডাকতে হবে, এইটুকুই উপায় আছে। তাই মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে নামে প্রেমে মাতোয়ারা। নাম গাইছে কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, দেখি একটু দিয়ে দেন তো লক্ষ্মী মায়ের মতো। খুব সুন্দর হয়েছে। এবার সবাই একটু করতালি দিয়ে গাই। নাম তো করতালি দিয়ে গাইতে হয়। হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। একেবারে বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। তোমরা চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। আর রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। ভজন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাম। তোমরা শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। বলো রাধে কৃষ্ণ। আমরা কলিযুগের মানুষ তো, সব জায়গায় একই কেস। বলবেন কেন? কলিযুগের মানুষের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, ঠিক বলছি তো? ভুল বলিনি তো? এই দেখুন করতালি দিচ্ছি অনেকে, কি করে দিচ্ছি বলুন তো?
একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। সবাইকে তো বোঝাতে হবে নাকি যে না আমাদের এখানে হরিবাসর হচ্ছে, আমরা ভগবানের নাম ভালোবাসি। একটু জোরে জোরে ভগবানের জন্য দয়া করে কৃপণতা করবেন না। একটু করতালি দিয়ে দেখি, বাহু তুলি। বাহ। হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরা, বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরা। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। এইভাবে নাম প্রচার করলেন ভগবান। নাম ছাড়া আমাদের গতি নেই বাবা। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, সে পশু হয়ে সেটা করেছিল। সে কি তার জন্ম পশুকুলে হয়েছিল, মানুষ ছিল না। সে ছিল প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হনুমান। আচ্ছা বাবা, হনুমান তো পশু ছিল, মানুষ ছিল কি? আমি যদি সারা জীবনও কীর্তন করি তবু ওই হনুমানের মতো ভক্তি আমার আসবে না। তার ভক্তির তুলনাই হয় না। তার ভক্তিটা কীরকম দেখুন। একবার মা সীতা, মা সীতার আরেক নাম কি গো? জানকী, মা জানকী। লক্ষ্য করুন, একবার বাবা মা জানকী আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ছে। এখন যেই না মা সিঁদুর পড়ছে, হনুমান বলছে মা আমি প্রত্যেক দিন দেখি তুমি এই আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। ও মা বলো না গো, সিঁদুর পড়লে কি হয়? আচ্ছা আমার মায়েদের জিজ্ঞাসা করি, সিঁদুর পড়লে কি হয় মা? আমরা সিঁদুর কেন পড়ি? স্বামীর মঙ্গল হয়। বাহ, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তারপর স্বামীর পরমায়ু বাড়ে। এখন মা জানো কি বলছি বাবা, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়বে, আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। হনুমান মনে মনে ভাবছে হ্যাঁ গো, এইটুকু সিঁদুরের এত পাওয়ার, এর মধ্যে কি কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার ঘরে বাবা যত সিঁদুর ছিল সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। কেন? ওই যে প্রভু মা বলেছে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তো মা এইটুকুনি নিলে যদি এত মঙ্গল হয়, আমি গোটা গায়ে মেখে নিলাম, মঙ্গলটা আরো বেশি হয়। সর্বাঙ্গে সিঁদুর মেখে একেবারে লাল মূর্তি হয়ে গেছে। লাল মূর্তি হনুমানের অনেক রূপ আছে অনেক জায়গায়। হনুমান দেখবেন লাল রঙের হয়, হয় না? ওই সিঁদুর মাখা রূপটা তারা তুলে ধরে। যে সিঁদুর মেখে লাল হয়ে সিংহাসনে বসে আছে। আর যেই না সিংহাসনে বসে আছে সে তো সবসময় একজনেরই নাম করে। সে কে? যেহেতু এটা ত্রেতা যুগের কথা বলছি, তার মানে রামায়ণের কথা হচ্ছে। আর রামায়ণের কথা হলে রাম নাম আসবে। তো সে সিংহাসনে বসেই প্রভু রাম নাম করছে। তনকে তম্বুরে मैं दो हो, तनके तंबूरे में दो शासकी तान बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम श्याम। ओ तन के तंबूरे में दो, तन के तंबूरे में दो शासकी तान बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम। बोलो जय श्री राम राम, जय राधे श्याम। लगन लगी रे राधा जी से, जगी रे जगमग ज्योति,
जगी रे जगमग ज्योति, राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगी रे जगमग ज्योति। मन की मुरलिया में मन की मुरलिया में, मन की मुरलिया में सुर का श्रृंगार बोले जय राधे श्याम श्याम, जय सिया राम राम, जय राधे श्याम श्याम, जय सिया राम राम, बोलो जय सिया राम राम, जय राधे श्याम, बोलो जय सिया राम राम, जय राधे श्याम। बोलिए श्रीपति रामचंद्र की जय। जय जय श्रीपति रामचंद्र की जय। जय जय श्रीपति रामचंद्र की। সর্ব অঙ্গে সিঁদুর মেখে যখন বসে বসে রাম নাম গাইছি, বাবা কোথায় ছিল রামচন্দ্র? এসে বলছি হনুমান এ কি করছো তুমি? আরে সিঁদুর তো নারীরা পরে স্বামীর মঙ্গলের জন্য, তুমি এখন হনুমান হয়ে পশু হয়ে সিঁদুর মেখে বসে আছো কেন? প্রভু আসলে কি জানো তো, মা আমায় বললো সিঁদুর পরলে নাকি তোমার মঙ্গল হবে। আমি মনে মনে ভাবলাম যে ওইটুকুনি সিঁদুর নিলে যদি এত মঙ্গল হয়, তা আমি কোনটা গায়ে মেখে নিয়েছি কেন জানো? তোমার পরমায় বাড়বে বলে, তোমার পরমায় বাড়িতে বলে, তোমার পরমায় বাড়বে বলে, পরমায়ু বাড়বে বলে, প্রভু তাই তো আমি প্রভু তাই তো আমি সিঁদুর মেখেছি, তোমার পরমায়ু আরো বাড়বে বলে। ওগো তাইতে আমি সিঁদুর মেখেছি, তোমার পরমায়ু বাড়িতে বলে। হনুমানের কথা শুনে ও মা একটু লক্ষ্য করুন, মা সীতা এত খুশি হয়েছে না, যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা তো রানী ছিলেন, রাজরানী হয়েছেন, তো মায়ের গলায় একটা মুক্তার মালা ছিল। মা নিজের মালাটা খুলে নিয়ে সঙ্গে সঙ্গে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা তোমার কথা শুনে আমার এত ভালো লেগেছে, তোমার ভক্তি দেখে খুশি হয়ে আজ থেকে আমার এই মালাটা আমি তোমায় দিলাম। ওমা মা সীতা হনুমানের গলায় যেই না মুক্তার মালা পরিয়ে দিল, একটা কথা আছে না, বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি। কি গো বাবা, একটা বানরের গলায় মুক্তার মালা দিলে সে যত্ন করবে মা? একটা বানরের গলায় যদি আপনি একটা দামি হীরের মালা মুক্তার মালা পরান, ও যত্ন করে রাখবে? রাখবে না। হনুমান কি করেছে, মালাটা ভালো করে দেখছে, ভালো করে দেখার পর মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, আর কাউকে পেলে না, আরে আমাকে দিলে আমি বরং একটু যত্ন করে রাখতাম। একটা বাঁদরে কি বুঝবে একটা মুক্তার দাম কত? হনুমান তখন বলছে লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। এ জগতে মানুষ বাইরেরটা দেখেই বিচার করে, মন অন্তর কয়জন দেখে? আমি মালাটা ছিঁড়ে দিলাম, দাঁতে করে কাটলাম, কেন জানো? মালাটা তোমার কাছে লাখ টাকা দামি হতে পারে, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নাই। কেন? আরে যে মালার মধ্যে আমার প্রভুর রাম নামের সুগন্ধ নেই, যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মালা তো আমার কাছে কোনো মূল্য থাকে না। মা মালাটা পরিয়েছি বটে, কিন্তু আমি অনেক দেখলাম এই মালার মধ্যে আমার প্রভুর নাম পেলাম না খুঁজে, তাই তো মালাটা আমি দাঁতে করে কেটে দিলাম। ও এত ভক্তি তোমার, যত বড় মুখ নয় তত বড় কথা, এতই যদি তোমার ভক্তি হবে, কই দেখি তাহলে তোমার অন্তরটা দেখাও, দেখি দেখি তোমার অন্তরে কত ভক্তি আছে। মুখে বললে হবে না, দেখাতে হবে।
আর যেই না লক্ষণ বলেছে বাবা বলা মাত্র হনুমান যা করেছি আমরা জীবনেও পারবো না। কি গো হনুমান কি করেছিল? বলা মাত্র সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ দেখতে চাও? তবে দেখে নাও, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা লোক দেখানো নয়, আমার ভক্তি অন্তরে আছে। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগ যুগল হয়ে দাঁড়াই আছে, দেখাই রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়ায় আছে, রাম সীতা হৃদয় মাঝে। ভগবান বললেন হনুমান তুমি একটা পশু হয়ে যা করলে, হয়তো ত্রেতা যুগের কোনো ভক্ত এটা করতে পারবে না। আমি ভগবান রামচন্দ্র, আমি তোমায় আজকে আশীর্বাদ করলাম। আজ থেকে মর্তধামের মাটিতে পৃথিবীতে যখনই রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, তাই তো? যখনই রামের জন্মদিন আসবে, রামনবমী হবে, তখন রামনবমীর দিনে রামের পুজো হবে না। আশীর্বাদ করলাম সেই দিন তোমার পুজো হবে। সেই জন্য যে জায়গায় রামনবমী হয়, যেখানে যেখানে হয়, আমাদের পশ্চিমবাংলায় হয় তবে খুব কম হয়, বেশিরভাগ হয় দেখবেন ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এসব রাজ্যগুলোতে হয়। তারা খুব পালন করে রামনবমী, আর আমরা একটু জন্মাষ্টমী বেশি করি, কিন্তু দুজনেই তো এক, যেই রাম সেই কৃষ্ণ। তবে যেদিকে যেটা প্রচলিত, তো যেখানে রামনবমী হয় না বাবা, সেদিন রামের পুজো হবে না, সেদিন কিন্তু ওই যে সিঁদুর মাখা হনুমান, সেই লাল মূর্তি, ওই হনুমানের পুজো হয়। ভগবান এখানে প্রমাণ করে দিলেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তাহলে মহাপ্রভু নাম বিলিয়ে দিচ্ছে আর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ভগবানের অবতার কেন? শিক্ষা দেওয়ার জন্য। আর মহাপ্রভু নাম করছেন, এত সুন্দর শোভা, পাশ থেকে মহাজন বলছে দেখো দেখো, মানুষ একটাই, রং পাল্টে গেল। বৃন্দাবনে কৃষ্ণ ছিল দেখতে কালো, কলিযুগে হয়েছে ফর্সা। বৃন্দাবনে ছিল নাম ছিল কৃষ্ণ, কলিযুগে নাম হয়েছে গৌর। আর খেলাটাও পাল্টে গেছে। কেন? বৃন্দাবনে কৃষ্ণের খেলা আলাদা ছিল, ওই বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আর ভগবান বৃন্দাবনে ওই যে বাঁশি বাজাতেন আর গরু চড়াতেন, মাঠে দৌড়ে দৌড়ে বেড়াতেন। কলিযুগে আর হয় ওটা? কলিযুগে যখন গৌর হলো, বলি কলিযুগে খেলা হলো ধোলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধোলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, গড়াগড়ি যাইব, গড়াগড়ি যাই গো, গড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাইব, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাই গো, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাইব, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাই গো। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। মহাজন বলছেন দেখো, মহাপ্রভু নামে শুধু আমাদেরকে নয় সবাইকে উদ্ধার করেছে। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার, আহা যবনের নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম, এই হেনই অবতার
শুনছিলাম, এটাকে বলছে গৌর চন্দ্রিকা। গৌড়ের কথা আগে বলতে হয়, তা গৌড়ের কথা আলোচনা করছিলাম। এবার আমরা বিষয়ে চলে যাই। বিষয় মানে লীলা আগেই বলেছি, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। কিন্তু মা গো, ভক্তের কথা জানতে গেলে বাবা আগে তো জানতে হবে যে ভক্তের মা বাবা কেমন ছিল। বাবা, যার গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, ভাবুন সেই মা কত কৃষ্ণ ভক্তিমতী হবে, সেই মা কত গুণবতী হবে। তাহলে এই জয়দেব গোস্বামীর তখন জন্ম হয়নি। তার বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম, সেখানে তারা থাকতো। এবার কিভাবে বাস করতো? একটা তালপাতার কুড়ে ঘরে। আজ কেন্দুবিল্ল নামে গ্রাম, সেথায় অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল নামে গ্রাম। সেথায় অজয় নদী তীরে কেন্দুবিল্ল নামে অজয় নদীর তীরে আবার ভোজে দেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে করে ভোজি দেবী নামে ব্রাহ্মণ কথাই বাস করে। ভোজে দেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে। ভোজি দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। অতি নিষ্ঠা বান তিনি, ছিল ধার্মিক ও সুজন। আরে অতি নিষ্ঠা বাণী তিনি ছিল ধার্মিক ও সুজন। আরে অতি নিষ্ঠা বান তিনি, ছিল ধার্মিক ও সুজন গো। অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক ও সুজন। আহা বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। বাবা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। সদাই গৌর গৌর সে গৌর বলে, সদাই গৌর 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 বলে। সদাই গৌর 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 বলে। গৌর 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 বলে। তাদের বুক ভেসে যায় নয়নের জলে, গৌর 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 বলে। তাদের বুকে ভেসে
সহধর্মিণী বামা, সবাই বলতেন বামা দেবী। তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওমা অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে একটা তালপাতার কুড়ে ঘরে তারা থাকতো। কেন তালপাতার কুড়ে ঘর? কেন কেন হবে না? এ জগতে যারাই ভগবানকে ভালোবাসে, এ জগতে যারাই ভগবানকে আপন করেছে, তাদেরকেই পথের কাঙাল হতে হয়, তাই না মা? যে ভগবানকে ভালোবাসে তাকে যে পথের কাঙাল হতে হয়। ভগবান নিজের মুখে বলেছেন, নিজের বদনে গীতায় বর্ণনা করেছেন, ভক্ত মোর এ জগতে কেউ যদি আমায় ভালোবাসে, যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। দেখবেন যারা বেশি হরি হরি করে, যারা ভালো মানুষ, কারো ক্ষতি করে না, কারো অন্যায় করে না, সৎ পথে যায়, সৎ কথা বলে, মিলিয়ে দেখবেন বাবা তার জীবনেই দুঃখ বেশি, তার জীবনেই কষ্ট বেশি। আমরা বলি না যে প্রভু আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদেরকে কেন এত কাঁদতে হচ্ছে, কেন এত কষ্ট হয়? ভগবান বলেছে হবে কেন? আমি তো কষ্ট দিচ্ছি কেন? না, যে আমাকে ভালোবাসবে আমার কাজই হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া, পথের কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। কেউ যদি বলে প্রভু আমায় কষ্ট দিচ্ছ তো দাও, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো। হাজার কষ্ট সহ্য করেও আমি যেন তোমার চরণ ধরে বসে থাকতে পারি, হাজার কষ্ট হলেও আমি যেন তোমার জন্য কাঁদতে পারি, হাজার যন্ত্রণা হলেও আমি যেন তোমার নাম করে ডাকতে পারি। এইভাবে যদি কেউ ডাকতে পারে, ভগবান বলছে তারপর হই আমি তার দাসের অনুদাস। তার প্রমাণ আছে। প্রমাণ কি? একটু ছোট্ট প্রমাণ দিই। ভগবানকে ভালোবাসলে যে পথের কাঙাল হতে হয় তার প্রমাণ দিচ্ছে বাবা রামায়ণে। রামায়ণে এক ভক্ত ছিল যার নাম ছিল চণ্ডালিনী শবরী। নাম শুনেছেন বাবা? এটাকে বলে উদাহরণ, শিক্ষামূলক কথা। নিচু জাতের মেয়ে ছিল শবরী। মাত্র 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়েছিল। মানে 5 বছর বয়সেই তার মা বাবা মারা গেল। এ জগতে যার মাতা পিতা নাই তার তো আর কেউ নেই গো। যে আপনাকে ভালোবাসবে সে স্বার্থ নিয়ে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। ছোট্ট 5 বছরের মেয়ে বনে বনে ঘুরছে। বনে বনে ঘুরতে ঘুরতে বলছে প্রভু তুমি তো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছো প্রভু, আমার বলতে তো কিছু রাখো নাই। আজ আমার কেউ নেই, কিন্তু আমি জানি এ জগতে আমার কেউ থাক বা না থাক তুমি তো আছো। ওমা যার কেউ নেই তার গোবিন্দ আছে। জীবনে কোনোদিনও নিজেকে একা ভাববেন না। তার ধৈর্য দেখুন, আমাদের ধৈর্য নেই, সব কিছুতেই তাড়াহুড়ো হলে ভালো হয়। আর ওইটুকু মেয়ে, এবার নিচু জাতের মেয়ে ছিল তো, কেউ ভালোবাসতো না, কেউ তার ছায়া পর্যন্ত পার হতো না, কেউ তার মুখ দেখতেও পছন্দ করতো না। ওই 5 বছরের মেয়েটা রাম 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 বলতে বলতে এত বয়স হয়ে গেল আর ভালো করে হাঁটতে পারে না। এবার হাতে একটা লাঠি ধরেছে, বয়স হয়েছে। ভাবুন ধৈর্যের পরীক্ষা দেখুন, ছোটবেলা থেকে সে অপেক্ষা করছে রামের জন্য। লাঠি সবাইকে ধরতে হবে মা, তাই না? কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ।
ভুলে যাবেন না, ওই রকম দিন আমারও আসবে। আমি সারা জীবন এরকম থাকবো না, ওই রকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য মহাজন বলছি, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো ওই অতি বৃদ্ধা শবরী একটা ঝুপড়ি ঘরে বসে থাকে। ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, প্রভু সেই ছোটবেলা থেকে তোমার অপেক্ষা করছি, জানি না কখন কখন দেহ ছেড়ে প্রাণ পাখি কোন দিন চলে যাবে জানি না। যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে সেদিন এই দেহটা শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কতটা ভক্তি ভরে ডাকছে দেখুন। ভগবানকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, জ্ঞান দিয়ে নয়, চোখের জল দিয়ে যদি কেউ ডাকতে পারে ভগবান খুব তাড়াতাড়ি তার কাছে চলে যায়। তাহলে বলছে দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে, এই শরীরটা আমার তো কেউ নয়, এই জগতে কেউ নেই আমার, আমি তো অনাথ। আমাকে কেউ যদি মারা যায়, কেউ যদি ফেলে দেয়, শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগা থেকে আমি যদি তোমার চরণটা জড়িয়ে ধরে মরতে পারি, আমি যদি একবার তোমার বদন দর্শন করতে পারি, একবার যদি তোমায় দেখতে পাই, আমি মনে করবো আমার মানব জন্ম ধন্য হয়ে গেল। প্রভু গো, এ জগতে সবাই বলে যে ইহলোক ছেড়ে পরলোকে যেতে গেলে নাকি মাঝখানে একটা নদী পেরোতে হয়, সেটা হলো বৈতরণী নদী, তাই না মা? যখন আমরা চলে যাব না, মারা যাবার পর এই বৈতরণী নদী সবাইকে পেরোতে হবে। তাহলে ওই নদীটা পার হয়ে যাওয়ার সময় আমি যদি যেতে না পারি, আমি যদি পার হতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো দয়াল হরি, সেদিন যেন আমার হাতটা ধরে তুমি নদীটা পার করে দিও দয়াময়। আমার জীবনে নদী তুমি নাইয়া গো, আমার ভবের খেলা আজ সঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা আজ সঙ্গ হলো রে। সেদিন দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। বাবা কথাটা কিন্তু খুব ভেতরের মানে আছে। বলছে প্রভু আমি এতদিন একটা বাসা বেঁধেছিলাম, পাখি যেমন বাসা বাঁধে, আমি একটা বাসা বেঁধেছিলাম, একটা হাট বসিয়েছিলাম, হাটটা হলো কামনা বাসনার হাট। এই কামনা বাসনার হাটে ওমা যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, যখনই দেওয়াটা বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। এইটাকে বলে কামনা বাসনার হাট। দিলেই ভালো, না দিলে আপনি ভালো নয়। ওই জন্য বলছে প্রভু
বাসায় আমার ভেঙে গেল রে, দিও পারি করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বসে আছে। আর প্রত্যেক দিন মা কি করে জানেন? ফুল তুলে আনে আর রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। আজ না হোক কালকে তো আসবে, আশাতেই চাষা কাটে। আশা ছাড়লে হবে না। চাষি যখন চাষ করে আশা করেই কিন্তু সে চাষটা করে যে না আমি পরিশ্রম করছি একদিন ফল পাবো, তারও বিশ্বাস আর যদি না আসে একদিন তো আসবে। প্রতিদিন ফুল বিছিয়ে দেয়। ভগবান রামচন্দ্র মনে মনে ভাবলেন ছোটবেলা থেকে আমার জন্য কাঁদছে, সারা জীবন আমি ওকে কাঁদালাম। ভগবান ভাবছে বাবা ওকে কি না কষ্ট দিয়েছি, ছোটবেলায় ওর মা বাবাকে ওর কাছ থেকে কেড়ে নিলাম, তবুও আমার আশা ছাড়লো না। এখনো পর্যন্ত এত বয়স হতে গেল, দুদিন পর সে মৃত্যুবরণ করবে, এখনো পর্যন্ত আমার জন্য বসে আছে। আর কি থাকতে পারে? ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারে না মা। রাম লক্ষ্মণ ওই সীতার খোঁজে যেই না পঞ্চবটির বনে প্রবেশ করলেন, অমনি শবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে ভগবান। শবরী চেয়ে দেখো, যার জন্য সারা জীবন সংসার করলে না, শুধু একবার দেখবো বলে সে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, একবার চেয়ে দেখো। রামকে দেখা মাত্র অতি বৃদ্ধা শবরী, অনেক বয়স হয়ে গেছে তো, যেই না মাথা তুলে দেখছে প্রভু রামচন্দ্র, এ কি এই অভাগিনীর ঘরে কে এসেছে গো? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, জগতের মালিক যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কত কষ্ট করে তবু পায় না, সে আমার মতো কাঙালিনীর ঘরে এসেছে। প্রভু আমার জীবন ধন্য হয়ে গেল তোমার দেখা মাত্র। শবরী এতদিন পর এলাম, আমি দাঁড়িয়ে থাকবো, আমায় বসতে দেবে না? শবরী মনে মনে চিন্তা করছে, হায় হায় আমি বসতে দেব কেমন করে? এইটুকু আমার একটা ঝুপড়ি ঘর, লজ্জা লাগছে। কেন? ভগবানকে বসাবার জন্য এই জগতের ভক্তরা বাবা দেখবেন বাড়িতে সিংহাসন বানিয়ে দেয় না, একটা সুন্দর করে সিংহাসন করে দেয়, সেখানে দেখবেন গোপালকে রাখে প্রত্যেকটা ভক্ত। কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই, আমার একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, আমি একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকি। সেখানে সিংহাসন কোথায় পাবো? সিংহাসন নেই, শুধু ভক্তিটা দেখুন। পড়েছিল পরনে একটা ছেঁড়া কাপড়, ভালো কাপড় তার নেই, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু বাবা কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, মনের মধ্যে কিন্তু ময়লা ছিল না। কাপড়টা নোংরা হলে কি হবে? তার মনটা তো নোংরা নয়, মন পবিত্র। ছেঁড়া কাপড়ে করে তাড়াতাড়ি মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে বলছে প্রভু আমার কাছে তো সিংহাসন নেই, আসনও নেই, তা তুমি আমার এই মাটির ঘরেই বসো, আর তুমি এমনভাবে বসবে যেন তুমি সিংহাসনেই বসে আছো। ভগবান বসলেন, বসে মনে মনে ভাবছে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। শবরী এতদিন পরে এলাম, আমায় কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আসলে ভগবান জানে যে ওর ঘরে খাবার নেই, ও সকাল থেকে নিজেই না খেয়ে পড়ে আছে, কিন্তু ও কি করে সেবা দেয় আমাকে আমি দেখব, পরীক্ষা। ভগবান পরীক্ষা করছে।
তো সবরই বলছে প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে অতি বৃদ্ধা সবরই বনে বনে ঘুরছে, যদি কিছু পাই প্রভুর সেবার জন্য। ঘুরতে 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 গভীর বনে প্রবেশ করেছে। বলছে প্রভু তুমি কৃপা করো যেন তোমার সেবার পরে আমি কিছু পাই। এই পঞ্চবটি পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তাই গৌর হরি বল হরি বল। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, হরি বল। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, বলো আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরব হয়ে রই দাঁড়ায় এই পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরব হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে একবারে দাও গো প্রভু দেখা, বলো আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। হঠাৎ প্রভুর নাম গাইতে গাইতে দেখছে সামনেই একটা কুল গাছ। ওমা কুল খাই না আমরা, কুল দেখতে পেয়েছে। ধৈর্য দেখুন, ওই কুল নিয়ে এই শাড়ির আঁচলে কোনো রকম অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। কুল পেরে নিয়ে এসে মনে মনে চিন্তা করছে যে ভগবান 56 ভোগ খায়, ওমা যে ভগবান রাজভোগ খায়, ভক্তরা প্রতিদিন দামি দামি মিষ্টি দিয়ে ভোগ দেয়, সেই ভগবান কুল দিয়ে সেবা দেওয়া যাবে? মানে দিতে লজ্জা করছে নিজেকে, কি করে কুল দিয়ে প্রভুকে সেবা দেব। বাবা ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিয়ে সেবা দিতে হবে? ভগবান তো একবারও বলেনি যে তোমরা আমাকে এক থালা ফল দিয়ে পুজো করো। ভগবান বলল ভক্ত মোর আমাকে কিছু দিতে হবে না, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই বা রইল। প্রত্যেকটা ভক্তকে একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি। এই যে দুটি নয়ন, একটা হলো গঙ্গার একটা হলো যমুনা, এই গঙ্গা যমুনা দিয়ে
কেউ যদি চোখ থেকে 2 ফোঁটা জল যদি ফেলতে পারে আমার জন্য, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি কোন রকম সেই কুল ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে। রাম বলছে, কি গো আমার জন্য কি এনেছো? তাড়াতাড়ি দাও, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। লুকিয়ে রাখছে, দিতে পারছে না, লজ্জা লাগছে। প্রভু, আমি যা দেব তুমি গ্রহণ করবে তো? সবরই যে যা দেয় আমি তাই নিয়ে যদি ভক্তি ভরে দেওয়া হয় বেশ। আমি তোমার জন্য 56 ভোগ আনতে পারিনি প্রভু, আমি তোমার জন্য এইটুকুই পেয়েছি। এবার এই কুল যেই না প্রভু রামচন্দ্রর বদনে তুলে দিতে যাবে, যেই না ভগবানের সেবায় দিতে যাবে, কিরকম ভক্ত দেখুন, হঠাৎ মনে পড়ে গেল, এ কি আমি যে কুলটা ভগবানকে দিচ্ছি, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন আমাদের খোকা যখন খায় আমরা 10 বার যাচাই করি, কি গো মা করি না? আমার ছেলে খাবে, খাবারটা বাসি নয় তো? কি গো ভাবি না সত্যি করে বলুন, আমার ছেলে খাবে, খাবারের মধ্যে কিছু পড়েনি তো? কেন? আমার ছেলে তো আমি ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না, এরকম ভালোবাসে সবরই। আমার প্রভুর যদি ক্ষতি হয়ে যায়, ও মা কুলের মধ্যে যদি পোকা থাকে, আমার ভগবানের ক্ষতি হবে না? ক্ষতি হলে আমার হোক, মরতে গেলে আমি মরবো, আমার প্রভুর জন্য কষ্ট না হয়। আমার তো আর কেউ নেই প্রভু ছাড়া, ছোটবেলা থেকে তার জন্যই তো আমি বসে আছি। এবার এক একটা কুল নিজে খাচ্ছে, যেটা মিষ্টি লাগছে এটো হয়ে গেল, সেটা ভাবলো না, ভক্তিতে ডুবে গেছে। তো ওই মিষ্টি কুলটা যেই না দেখছি মিষ্টি লাগছে, অমনি রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবছি, আহারে এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে সবাই ডাকে, এই প্রথমবার দেখলাম কেউ আমাকে এইভাবে এই চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভগবান এঠোকুল খেয়েছেন আর প্রমাণ দিয়েছেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে আমি কোনো ব্রাহ্মণেরও নই। তাহলে ওই ভোজদেব গোস্বামী এবং বামাদেবী তারা ছিল দিনহীন কাঙাল, মানে কোথায় ছেড়েছি মনে রাখবেন, নাহলে গুলিয়ে যাবে। এইগুলো যদি মনে রাখেন তাহলে ঠিক বুঝতে পারবো। তো ছিলাম কোথায়, যে তারা একটা তালপাতার কুড়ে ঘরে থাকে, ভোজদেব গোস্বামী এবং বামাদেবী, বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে। তা প্রত্যেক দিন গৌরের সেবা দেয়, বাড়িতে রাধা মাধব আছে, গৌর আছে, সদা সর্বদাই গৌরের সেবা দেয়। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে। তুমি কৃপাময় প্রভু গৌর 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 হে, তুমি দয়াময় প্রভু গৌর 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 হে। গৌর 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 হরি হে, গৌর 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 হরি